হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি হরিহর ফোর্ট। কালকে আমরা গেছিলাম ব্রহ্মগিরি পাহাড়ে, তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হরিহর ফোর্ট। তো আপাতত আমরা লাঞ্চ করে নিয়েছি, তো এখন সময় হচ্ছে 12টা 3 বাজে এখন। তো এখন আমরা গাড়ি নেব, তারপর এগাবো। 10 কিলোমিটার আছে হরিহর ফোর্ট যাওয়ার জন্য, তো আমরা গাড়ি নিয়ে নেবো। তো ওইখান থেকে বেরোবো আমরা হরিহর ফোর্টের জন্য। তো স্টে টিউন। হরিহর ফোর্ট যাওয়ার জন্য একটা অটোওয়ালা দাদার সাথে আমরা কথা বলছি। তো উনি বলছে যাওয়ার জন্য মানে ড্রপ করে আসবেন উনি 600 টাকায়। তো ওয়েটিং চার্জ উনি নেবেন না। যদি আমরা রিটার্ন আসি তো টোটাল ওনাকে 1200 টাকা দিতে হবে। তো এত প্রাইস বেশি, কারণ উনি বলছে যে ওইখান থেকে অতটা তো চলে যাবে। এবার যদি রিটার্ন আসতে হয় ওনাকে, তো ওনাকে খালি আসতে হবে, তো সেই ভাড়াটা ওনাকে মেক আপ করতে হবে। তো আমরা এখন বার্গেনিং করছি, দেখি কততে উনি রাজি হয়, তো জানাচ্ছি তোমাদেরকে। অটো আমরা পেয়ে গেছি। দাদা অনেক বার্গেনিং করার পর উনি 1000 টাকায় রাজি হয়েছেন। তো এখন যাওয়া যাক। তো রোডের যা পরিস্থিতি, তো রাস্তায় দাঁড়িয়ে ভাবলাম একটুখানি কিছু খাওয়া যাক। তো আখের রস কিনেছি আমরা সবাই মিলে, তো খাচ্ছি, খেতে খেতে যাই। পাহাড়গুলো জঙ্গলের যদি আপনার একটা পাহাড় আসছে টেনে নিয়ে চলে যাবে, পাথর আছে ফোনটা নিয়ে চলে যাবে। বাঙালি অনেক আগে যখন অটো থেকে নেমে গেছি আমরা। অটো থেকে নেমে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে হরিহর ফোর্ট। আমাদের ওইখানে অতটা ট্রেকিং করে যেতে হবে। এখানে মেনলি আসতে গেলে আমাদের 30 টাকা করে টিকিট কাটতে হয়, কিন্তু কাউন্টার দেখলাম আমরা বন্ধ ছিল। তো দাদা একটু মানে অটোওয়ালার দাদা আমাদের একটু জার্কি মেরে বললো তোমাদের 120 টাকা বেঁচে গেল। তো ভালো কথা। এবার এমনও হতে পারে যাওয়ার সময় উনি ধরতে পারেন যে আপনারা টিকিট কাটলেন না, তো তখন হয়তো কাটতে পারে। কিন্তু কম্পালসারি যে তোমাদের টিকিট কাটতেই হবে, কিন্তু এখন কাটতে হলো না। ট্রেকিং করার জন্য মেনলি দুটো স্পট আছে, মানে দুটো জায়গাতে তোমরা স্টার্ট করতে পারবে। একটা হচ্ছে নির্গুলপাড়া, একটা হর্ষেবাড়ি ভিলেজ। তো আমরা হর্ষেবাড়ি ভিলেজের পাশ থেকে স্টার্ট করছি। তো এখান থেকে বলে নাকি শর্টকাট হয়। This is what we call thrill. টমেটো না, Have you any idea এটা কি গাছ? তুই জানিস? This is a This is a what? lotus. খালি বললাম না। गाइस यहाँ पे देखिए हमारा छोटी गंगा। এটা থেকে যা বুঝতে পারছি, এটা মনে হয় হরিহর ফোর্ট ট্রেকিং মেন এন্ট্রেন্স। এখান থেকে হয়তো মনে হয় ট্রেকিংটা শুরু হতে পারে। তো রাস্তা খুব একটা ভালো বলবো না,
রিস্ক আছে, সে তো অবশ্যই আছে, তাও বলে দিলাম আমি। মনসুনের সময় আসলে এখান থেকে ঝর্ণার জল পড়ে, তো আমরা একদম গরমে এপ্রিল মাসে এসেছি, পুরো শুকনো। রাস্তা এরকম ঘুরে যাচ্ছে, তো এরকম অনেক শর্টকাট তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে না বেচারা দিয়ে, বেচারা হচ্ছে না বোকাচোদা। কেমন লাগছে মানিক? ভালো লাগছে, ভালো লাগছে। ট্রেকিং করতে এসে ট্রেকিং করছি আমরা। এখন একটু পারছি হাঁটতে, রেস্ট নেওয়ার পর 15 মিনিট আপনার রেস্ট নিলাম, নাহলে একটু আগে যে অবস্থা হয়েছিল সবার। পাহাড়ের মধ্যে হেগে দিচ্ছি। কি বলছিস বল? তোকে ব্লক করার আইডিয়া কে দিয়েছিল? আমি নিজে। হ্যাঁ, কত সুন্দর হৃদয়ে হাঁটছি, পাল্টা পাল্টা ভিডিও করে এরপর কষ্ট হচ্ছে। তোকে ব্লক করার আইডিয়াটা কে দিয়েছে? আমি নিজে। জীবনে কোনোদিন তোর মাথায় আসবে না এইসব কাজ, তোকে কেউ না কেউ আইডিয়াটা দিয়েছে। না, আমার নিজের মাথায় এসেছে, না। তারপর আমি সবার সামনে বললাম, না, তো আবার মুকেশ তালে তাল মেলালো, impossible। তারপর মুকেশ তালে তাল মেলালো যে হ্যাঁ দীপক কর 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 কর, তারপরই করছি আর কি। ভালো তো ভাই, একটা মেমোরি থেকে যাবে সবার মাঝে। হাতে কোনো ফোন করো, এত কোনো করে যা হ্যাঁ দয়া দয়া, হ্যাঁ দয়া লা, ইয়েস ইয়েস। বাবা, গরু তো ভর্তি এখানে ভিতরে। কালকে বাঁদরের জঙ্গল দেখেছি, আজকে গরুর জঙ্গল। নিম্বু পানি gives you wings. হয়তো এরকম রোদ না হলে এতটা কষ্ট হতো না, তাহলে এই আসতে মানিক।
ওই যে আমাদের ওইখানে ট্রেকিং শুরু হয়েছিল, এখন এই পুরোটা করতে হবে এখনো। ক্রস করে আমরা এতটা চলে এসেছি, এখন ট্রেকিংটা আরও কষ্ট আরও মুশকিল হবে আমাদের জন্য। সত্যি কথা বলতে আমার তেমন কোনো প্র্যাকটিস নেই এগুলো ট্রেকিংয়ের। এখান থেকে তো উঠে গেছি, আশেপাশে দেখতে পাচ্ছ, এখান থেকে উঠে গেছি, কিন্তু এবার নামবো কী করে চাপের ব্যাপার হচ্ছে আমার। দেখি উঠে গেছি, নামতে তো হবে। এখন রাস্তাটা এরকম খুব চাপের ব্যাপার, নিচে তাকানোই যাবে না, নিচে তাকাতে গেলেই অসুবিধা, যত পারবো সোজা তাকাবো। খুব স্লো যাচ্ছি, সত্যি কথা বলতে খুবই স্লো যাচ্ছি। প্রায় উপরে চলে এসেছি আমরা, দেখি আর কতটা যেতে হয়, মনে তো হচ্ছে চলে এসেছি। আর একটুখানি উঁচু আছে জায়গাটা, ওই জায়গাটা এখানেও ফোন খুব সাবধানে রাখতে হবে সবাইকে, কারণ বাঁদর এখানেও আছে। ব্রহ্মগিরি পর্বতের মতো অত বেশি নেই, কিন্তু আছে। হাতে ফোন, ওয়ালেট, সানগ্লাস এগুলো রাখা রিস্কি আছে, তো যদি রাখো তো নিজের রিস্কে। চলতে চলতে এরকম দুটো কুণ্ড দেখতে পেলাম আমরা, এখানে একটা আর এখানে একটা, আর সামনে একটা মন্দিরও আছে। মন্দির ঠিক না, ওখানে একটা মূর্তি স্থাপিত হয়েছে। তো এই জায়গাটার নামটা কি আমার ঠিক জানা নেই, যদি জানতে পারি তো মেনশন করে দেবো। তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও। এই যে এটা দেখো ব্যালেন্স। ফার্স্ট আমি ভাবলাম শুধু এরকমই একটা ব্যালেন্সের মানে পাথর ব্যালেন্স করে রাখা যায়, ফার্স্টে প্রথম এটাই ভাবলাম, দেখছি না ছোট বড় অনেক পাথর দিয়ে অনেক রকমভাবে এরকম করা আছে। তো এগুলো জানতে হবে কি, জানা নেই, তেমন খুব একটা রিসার্চ করে আসেনি এখানে।
তো ব্লগ করবে ভেবেছিস, তাই শুধু ব্লগ করছি। দেখতে হবে, মানে এখানেও আছে। জুতো পরে ওখানে যেতে পারবো কি না সেটা ভেবে আর যাচ্ছি না। ওর পাশেও অনেক ছোট ছোট আরও করা আছে, মানে পাথর দিয়ে এরকম ব্যালেন্স করা আছে। এখানে যেরকম বড় বড় পাথর, মানে বজরংবলির পাশে আরও ছোটো ছোটো করা আছে। দেখি আমি যদি মানে ফটো নিতে পারি তো জুম করে আমি মেনশন করে দেবো এখানে। আর এখানেও একটা কোথায় এটা, আপাতত ট্রেকিং কমপ্লিট আমাদের, তখন নিচের দিকে যাচ্ছি। তোমাদের একটা কথা বলা হয়নি, আমরা 4 জন এসেছিলাম, আমি, মুকেশ, বাসু আর মানিক। মানিক একটু ভয় পেয়ে গেছে, মানে সাহসটা পাইনি, ভয় পেয়ে গেছে বলবো না, সাহসটা পাইনি। তাই ও মানে ওই যে গেটটা আমরা ক্রস করেছিলাম হরিহর ফোর্টের একদম মাঝখানে, যেটা আমি মেনশন করে দেবো, ওইখানেও দাঁড়িয়ে গেছে। তো আমরা একটাই কথা বললাম, যদি ভয় লাগে তো না এগোনোই বলা যায় বেটার চয়েস। কারণ হাফ রাস্তায় যখন অসুবিধা হয়ে যাবে, অসুবিধা শুধু ওর হবে না, আমাদের হবে। তো ভয়টা আমিও পেয়েছি, মানে সবথেকে বেশি ভয় এখানে আমি পাই। কারণ কালকে যখন আমরা ব্রহ্মগিরি পর্বত করছিলাম, সবথেকে কম উঠেছিলাম আমি, বাকি মানিকও অতটা খুব বেশি যায়নি, কিন্তু আমার থেকে একটু বেশি গেছিলো। বাসু আর মুকেশ পুরো টপ গেছিলো, টপ মানে পুরো উপর অব্দি গেছিলো, কিন্তু আমি পুরোটা যেতে পারিনি। এটাই হচ্ছে অসুবিধা। তো আমি সাহস করে এলাম, মানে এত দূর এসেছি, সাহস তো করতেই হবে, তো করলাম। পুরো এখন আবার যেখান থেকে শুরু করেছি সেখানে অবধি আবার যেতে হবে। যদি পারি ভিডিও করে নাবারটাও দেখাবো, মনে হয় না যে পারবো, কারণ ওটা মানে বেশি চাপের ব্যাপার, বেশি মুশকিল হয় ওটা। তো দেখি চেষ্টা করবো ভিডিও করার, মানে এতটা যখন করতে পেরেছি, বাকিটা আশা করি পারবো। Subscribe his channel. Hi from Kerala, Trivandrum. My native place is from Trivandrum. Subscribe his channel. He's a nice vlogger and he is a nice trekking partner. যেমন তোমরা শুনলেও বললো, লেট মি কন্টিনিউ ইন বেঙ্গলি। দে অ্যাকচুয়ালি আই ব্লগ ইন অ্যাকচুয়ালি বেঙ্গলি। হ্যাঁ, লেট মি, সেই ও যেরকম বললো কেরল থেকে, উইচ প্লেস ইন কেরল? Trivandrum. ট্রিভেন্ড্রাম। তো এখানেও একাই এসছে, তো আমরা অর্ধেক রাস্তা পার করে গেছিলাম, তখন সে দেখা হয়েছিলো, হেল্পের জন্য আমাদেরকে চাইছিলো। তো আমরা একটু হেল্প করলাম, কথা টথা বললাম, ওদের সাথে অনেক কথা হলো। Also, I'm staying Thrissur Ramakrishna Math. সরি, Thrissur Ramakrishna Math. হোয়াট ইজ Math. Ashrama. His ashram means tree. Thrissur. Sri Ramakrishna Math. It's too hard for me to pronounce it. So, Thrissur Sri Ramakrishna Math. Trishur Sri Ramakrishna Math. Sri Ramakrishna Math. Huh. Trishur Sri Ramakrishna Math. Huh. Is it? Yes. I got it. Fun. There's a Belur Math, right? In Bengal. Sorry? Bengal, Belur Math. Yeah, Belur Math. Ah. Not too far from our. Actually, Belur Math is not that far from our home. Oh. बंदर है ठीक है, अगर हो सके तो कोई लकड़ों की ले जाएगी। আমাদের বাড়ি থেকে বেলুড় মঠ কতটা রে? বাড়ি থেকে বেলুড় মঠ? অনেকটাই হবে ভাই। তাও 15-20 কিলোমিটার বেশি কত? আন্দাজে বললাম। কি বলছিস? আবে দক্ষিণেশ্বর তারপরে Yeah. আবার 30, প্রায় 30 বেশি। কি 30 কিলোমিটার বেশি? Actually, what they are talking, I don't understand. That is Bengali, right? Yeah, Bengali. I don't know. Actually, we were discussing what is the actual distance of Belur Math from our house. Huh. That is what we were discussing. Oh, this much This distance one. are there, right? About actually it's about 30 kilometers far from our home. About we are not sure actually. Huh. It's about 30 kilometers Really? only. That's nice. Too much. It's nice to meet you, man. It is actually 25 kilometers. From Kerala. No. No. From our home. From our home. Belur Math, right? Yes. Oh. It's about 25 kilometers from our home, Belur Math. Oh. তো চলে এসছে পুরো নিচে অব্দি। নেটওয়ার্কের যা অবস্থা,
ফোন করলে ফোন যাচ্ছে না। আমরা অটোওয়ালা দাদাকে ফোন করলাম একটু আগে, তো ওনার ফোন লাগছে না। দেখি এবার যাই বেস পয়েন্টে গিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছে কিনা। সম্ভবত দাঁড়িয়ে থাকবেন উনি, তাও গিয়ে দেখি। হঠাৎ করে সময়ের দিকে চোখ গেল, তারপর আকাশের দিকে। কলকাতায় বসে কেউ বলবে এটা সন্ধ্যে 7টা বাজে, এটা হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। অটো থেকে নেমে গেছি আমরা, এখন ওই বাজারটাতে ঘুরছি যেখানে আমরা আছি। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো কালকে আমাদের মঙ্গিতুঙ্গি যাওয়ার প্ল্যান আছে, তো যদি সব ঠিক থাকে তো এখানে কালকে ব্লগ করব। তো এই ভিডিওটা যদি হয় তো পেয়ে যাবে। তো আজকে আপাতত জন্য